হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা সিনেমার ফার্স্ট লুক পোস্টার নিয়ে, এবং একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে, এবং একটা সিনেমার টিজার নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Yes, sir! সবথেকে প্রথম যদি ফার্স্ট লুক পোস্টার নিয়ে কথা বলি, সেটা হলো আমাদের বাংলা আপকামিং সিনেমা মানে বুমেরাং, ইয়েস, জিতের বুমেরাং। তো সেই সিনেমার একটি ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে, যেহেতু কালকে ঈদ ছিল এবং আমরা সকলে জানি বাংলাতে ঈদ মানে জিৎ এবং হিন্দিতে ঈদ মানে সালমান খান। তো তারা দুজনেই কালকে মানে কোইন্সিডেন্সলি তারা দুজনেই একটা ফিল্মের অ্যানাউন্স করেছে, সালমান খান এবং জিৎ তার নতুন ফিল্মের মানে পোস্টার নিয়ে চলে এলো। এটা কোইন্সিডেন্সলি হয়ে গেল। সবথেকে প্রথম এই ফার্স্ট লুকটা নিয়ে যদি কথা বলি, তো ফার্স্ট লুকটা হেভি হয়েছে, আমার দুর্দান্ত লেগেছে ফার্স্ট লুকটা। জিতের যে লুক, তার যে গেট আপ হেভি লাগছে, তার সাথে সাথে ফিউচারিস্টিক বাইকটা সুন্দর লাগছে দেখতে। তার সাথে সাথে আমরা পেছনে দেখতে পাচ্ছি যে কলকাতা শহরটা, হাওড়া ব্রিজ হেভি লাগছে। এটা একটা উড়ে যাওয়ার সিন, হয়তো এটা একটা এন্ট্রি সিন হতে পারে, আমার যেটা দেখে মনে হলো জিতের এন্ট্রি সিন। বাইকটাকেও বেশ ভালো লাগছে দেখে, মনে হচ্ছে তারা সত্যিই খরচা করেছে এবং এই সিনেমাটি কিছু একটা হতে চলেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। ইয়েস, জিৎ দাই প্রথম ট্রাই করছে এরকম একটা মানে কি বলবো, সায়েন্স ফিকশন মানে ফিউচারিস্টিক একটা সিনেমার জন্য। অনেকজন বলবে এটাকে ফ্যানমেড পোস্টার, বাকি আরো অনেকজন অনেক কিছু বলবে, কিন্তু আমার সত্যি বলছি হেভি লেগেছে পোস্টারটি, দুর্দান্ত হয়েছে। পোস্টারটি দেখে সিনেমাটি দেখার জন্য একটা এক্সাইটমেন্ট আলাদা জেগে যায়। আমার হেভি লেগেছে। মেনলি জিৎদাকে সুন্দর লাগছে, আলাদাই লাগে, তার যে দাড়ি, তার যে গেট আপ, সে যে জিনিসগুলো পরে আছে হেভি লাগছে, চশমাটা পরে আছে দুর্দান্ত লাগছে। আমার সুন্দর লেগেছে। আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সিনেমাটি 7 তারিখে আসতে চলেছে। তো ঈদ উপলক্ষে যেহেতু ঈদে জিদ্দার সিনেমা আসে, সেই এবারে তো সিনেমাটি আসলো না, মির্জা আসলো, তো তার জন্য সে একটা পোস্টার ছাড়া হয়েছে যাতে সে মানে তার ঈদিটা না মিস হয়। তো আমার পোস্টারটা হেভি লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে যদি পরবর্তী আমরা সালমান খানকে নিয়ে কথা বলি, তো তার আর এআর মুরুগানের আপকামিং সিনেমা, সেই সিনেমার টাইটেল জানানো হয়ে গেছে অফিসিয়ালি, এবং এই সিনেমাটিকে প্রডিউস করেছে সাজিদ নাডিয়ারওয়ালা, আমরা সকলেই জানি। তো এই সিনেমাটির নাম হতে চলেছে সিকান্দার। ইয়েস, সিকান্দার এই সিনেমাটির নাম হতে চলেছে। তো এর জাস্ট একটা নাম দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুল যে খেলা হয় 8 পুল, তো সেই মানে 8 পুলের যে বোর্ডটা তার উপরে নামটা আছে। তো এটার হয়তো একটা কনসেপ্ট হতে পারে যে 8 পুল নিয়ে একটা কোনো কিছু দেখেছে, কারণ আমরা এআর মুরুগানের সকলেই জানি সে নতুন কিছু মানে সবসময় ট্রাই করে এবং তার সিনেমাতে কিছু একটু আলাদা হয়, এবং সে জানে কমার্শিয়ালি হিরোদের কিভাবে ট্রিট করতে হয়, যেহেতু সে একটা সাউথের ডিরেক্টর। আমরা গাজনিতে সেটা দেখেছি, বিজয়ের কাত্তিতে দেখেছি, সরকারে দেখেছি। এই সিনেমাতে অনেক হাই একটা অ্যাকশন সিন থাকতে চলেছে, এটা সে বলেছে। এবং তার সাথে সাথে মানে ইউনিক একটা কনসেপ্টও থাকবে, যেটা আমরা এই বোর্ডটা দেখে মনে হলো। তো এই সিনেমাটি ঈদে আসতে চলেছে পরের বছর। তো এবার দেখা যায় সালমান খানের ফাইনালি এটা দিয়েই হয়তো কামব্যাক হবে আমার মনে হচ্ছে। ইয়ার মুরুগাদাস যখনই বলিউডে কাজ করেছে, সে মানে তার নিজের ছাপটা ছাড়তে পেরেছে। সব থেকে বিগেস্ট মানে এক্সাম্পল হচ্ছে গজনি। এবার দেখা যাক আমির খানের বা সালমান খানকে নিয়ে সে কিরকম সিনেমাটি বানায়। সিনেমাটি অ্যাকশনের সাথে সাথে একটি ইউনিক কিছু থাকতেও চলেছে, স্টোরি এবং ইমোশন থাকবে, সোশ্যাল মেসেজ থাকবে, যা সিনেমাতে থাকে। এটা দেখা যাক সিনেমাটি কেমন হয়। পরের বছর ঈদে আমরা এই সিনেমাটিকে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী যে কাজটা, সেটা হলো দুলকার সালমানের আপকামিং সিনেমা মানে লাকি ভাস্কর, যেটাকে ডিরেক্ট করেছে ভেঙ্কি আটলুরি। তার একটা টিজার ছাড়া হয়েছে, সেটা নিয়ে কথা বলবো এখন। টিজারটি দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এই টিজারটি আমার বেশ হেভি লেগেছে। টিজারটি মানে সুন্দর হয়েছে। দুলকার সালমানের যে পারফরমেন্স হেভি লাগছে, তার মধ্যে একটা যে মানে চালাকি যে ভাবটা আছে, সে ব্যাংকে কাজ করার সাথে সাথে সে একটা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা জালিয়াতিও করছে। যেহেতু সে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো তাই মানে স্বপ্ন আছে অনেক টাকা ইনকাম করবে, অনেক কিছু করবে। তাই জন্য সে একটা এমন কিছু পদ্ধতি বার করেছে যার জন্য সে অনেক টাকা মানে ইনকাম করতে সুবিধা হচ্ছে তার। এবং ব্যাংকে থেকে সে ব্যাংকের কাজ করতে করতেই সেইটা করছে। এবং এই টিজারটি দেখার সময় আমার ক্যাচ মি ইফ ইউ ক্যান সিনেমাটির কথা মনে পড়ে গেল। ইয়েস, টম হ্যাঙ্কস এবং লিওনার্দো ক্যাপিওর যে সিনেমাটি মানে ক্যাচ মি ইফ ইউ ক্যান, তাতেও আমরা দেখেছিলাম যে লিওনার্দো ক্যাপিও সে ব্যাংকে একজন কাজ করবে এবং তার সাথে সাথে সে নোট বানানো শিখে নেবে। এবং সেম আমার এটা দেখেও মনে হলো হয়তো ভেঙ্কি আটলুরি সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা বানিয়েছে, অনেকটা দেখে বোঝা যাচ্ছে। আমার এটা মনে হলো, পুরোপুরি এটা ভুলও হতে পারে। তো প্রধানত কথা এটা মনে হচ্ছে যে মানে লাকি ভাস্করের ক্যারেক্টারটা মানে দুলকার সালমানের, সে এখানে কাজ করতে করতে কোনোভাবে নোট বানানো শিখে নেবে বা কিছু একটা জালিয়াতি করার সে মানে পদ্ধতিটা শিখে নেবে, এবং তারপর থেকে সে কাজ করতে করতে লুকিয়ে লুকিয়ে এটা বানাবে এবং একটা সময় তার কাছে প্রচুর টাকা হয়ে যাবে, হয়তো সেটা জানতে পেরে যাবে এবং সিবিআই বা আরো যে পুলিশ, এবং হয়তো সে একটা সময় সে ধরাও পড়ে যাবে এবং তারপরে সিবিআই পুলিশ যারা আছে তারা পেছনে পড়ে যাবে, এবং তারপর থেকে সে কিভাবে করেছে সেটাকে নিয়ে হয়তো এই গল্পটা দেখাবে যে সে কিভাবে করেছে। এবং হয়তো তাকে প্রথম প্রথম ধরতে পারবে না, অনেক শেষে গিয়ে ধরবে এবং সে এটা চালিয়ে যাবে অনেকদিন, এবং একটা সময় এসে খুব বড় এটা একটা কাণ্ড হয়ে যাবে। তো সে টিজারটি আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে দুলকার সালমানকে হেভি লেগেছে, তার পারফরমেন্স হেভি লাগছে। তার যে ওই মানে স্মার্টনেসটা, তার যে মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে সে কতটা স্মার্ট। সে থাকে সিম্পল কিন্তু মানে তার বুদ্ধি অনেক। আমরা তার মানে লাভ লাইফটা দেখতে পাচ্ছি, এবং সে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, সে কাজে যায় আসে, এবং তার মধ্যেই সে একদিন এমন একটা কিছু পদ্ধতি বার করে যার জন্য তার কাছে অনেক টাকা ইনকাম করার সে পদ্ধতি মানে জায়গা পেয়ে যায়।
এবং তারপরে হয়তো একদিন গিয়ে ব্যাংক এটা জানতে পেরেছে যে একটা সাধারণ কর্মচারী ব্যাংকের, সে তার কাছে কি করে এত টাকা আসতে পারে, সেটা নিয়ে তার পেছনে এবার সবাই পড়ে যাবে। তো আমার টিজারটি ওভারঅল সব দিক থেকে ভালো লেগেছে, ভিজুয়ালি বলুন বা যে সেটটাকে ডিজাইন করেছে সেটা বেশ ভালো লাগছে। বাকি দুলকার সালমানকে তো ভালো লাগছে, তার সাথে সাথে বিজিএমটা যেভাবে ইউজ করা হয়েছে ভালো লাগছে। একটা সিন আছে যেখানে দুলকার সালমান চেঁচাবে, একজন পেচ্ছাপ করবে, ওই সিনটা হেভি লেগেছে। তো ওভারঅল আমার পুরো টিজারটি হেভি লেগেছে। টিজারটি ছোট্ট মতোই আছে কিন্তু টিজারটি বেশ ইম্প্যাক্টফুল। আমি বললাম তো দেখার সময় ক্যাচ মি ইফ ইউ ক্যানটার কথা মনে পড়ছিল, আপনাদের মনে পড়ছিল নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই জুলাই টোটাল এই তিনটে কাজ নিয়ে আপডেট, বাংলা, সাউথ এবং হিন্দি থেকে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।